আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য সহজ একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি পাবদা মাছের ঝোল। কিভাবে পারফেক্টভাবে পাবদা মাছ রান্না করতে পারবেন সেগুলো টিপস আজকে শেয়ার করব। এভাবে পাবদা মাছ রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। চলুন সহজভাবে দেখিয়ে দেই পাবদা মাছের রেসিপি। পাবদা মাছ রেসিপির জন্য এখানে আধা কেজি পাবদা মাছ নিয়েছি। মাছের পেটগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছের গায়ে কিন্তু কোনো আঁশ থাকে না। অনেকেই পাবদা মাছ রান্না করার আগে ভেজে নেয়, আবার অনেকেই না ভেজে তরকারিটি রান্না করতে পছন্দ করে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন চুলা মিডিয়ামে রেখে তেলগুলো গরম করে নিব। তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। এখানে 4টি পেঁয়াজ কুচি করে মাঝারি করে কেটে নিয়েছি। পাবদা মাছের রেসিপিতে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। 2-2.5 মিনিট পেঁয়াজগুলো ভাজলেই নরম হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচ গুঁড়া দিচ্ছি। এবার নেড়ে নেড়ে সবগুলো মশলা তেলে ভেজে নেব। তিরিশ থেকে 40 সেকেন্ড ভেজে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর বেশি পানি দেওয়া যাবে না, কতটুকু পানি দিলাম দেখে বুঝে গেছেন। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে 1.5 থেকে 2 মিনিট পর মাছগুলো বসিয়ে দেব। একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো মাছ একে একে প্যানে বসিয়ে দিতে। আর একটার উপর আরেকটি মাছ না দিলেই ভালো। সবগুলো মাছ দেওয়ার পর মাছগুলো যখন প্যানে লেগে যাবে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর একটু মাছগুলো নেড়ে চেড়ে দেব। এতে মাছের উভয় পাশে তেল মশলাগুলো ভালো করে লাগবে। পাবদা মাছ অনেক নরম মাছ, এজন্য আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পাবদা মাছ রান্নার সময় টমেটো দেওয়ার চেষ্টা করবেন, এতে মাছের স্বাদ অনেক বাড়বে। এবার ঢেকে দিচ্ছি, চুলা মিডিয়ামেই থাকবে। 7 থেকে 8 মিনিট ঢেকে রান্না করেছি। পাবদা মাছ দ্রুত রান্না হয়ে যায়। ঢাকনাটা খোলার পর এবার দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার ফলে মাছের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবার হালকা করে নেড়ে চেড়ে দেব। আমাদের রান্না প্রায় কমপ্লিট। আপনারা চাইলে এই লাস্ট পর্যায়ে ধনেপাতা কুচি দিতে পারেন। দেখলেন কত সহজেই পাবদা মাছ রান্না করে ফেললাম। এই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।